করোনাকালের পর ৫ বছর পেরিয়ে গেছে, তবে সেই ভয়াবহ সময়ের স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে দাগ কেটে আছে। এবার এইচএমপিভি নামের এক নতুন ভাইরাস নিয়ে তৈরি হয়েছে আরেকটি মহামারীর আশঙ্কা। যদিও ২ দশক আগে এই ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করা হয়েছিল, এর বিরুদ্ধে এখনও কোনো কার্যকর প্রতিষেধক তৈরি হয়নি। চীন ও জাপানে ভাইরাসটির দ্রুত সংক্রমণ চিকিৎসকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন ২০২৫ সালে করোনার মতো আরেকটি মহামারী দেখা দিতে পারে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড জানান, একটি নতুন মহামারীর আশঙ্কা করা হচ্ছে, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। যদিও এটি কোনো রোগ হতে পারে তা এখনও নিশ্চিত নয়। বিশ্বজুড়ে সম্ভাব্য মহামারীর তালিকায় হাম, কলেরা, বার্ড ফ্লু এবং স্ক্যাবিস সহ প্রায় ১১টি রোগ রয়েছে। এর মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের বিশেষভাবে উদ্বিগ্ন করছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, করোনার সময়ের মতোই হাসপাতালগুলোতে ভিড় জমেছে এইচএমপিভি আক্রান্ত রোগীদের জন্য। জাপানেও পরিস্থিতি উদ্বেগজনক, যেখানে ঠান্ডাজনিত সংক্রমণ ৭ লাখেরও বেশি মানুষকে আক্রান্ত করেছে। ডক্টর মাইকেল হেডের মতে, ভবিষ্যৎ মহামারীগুলো হবে অত্যন্ত ছোঁয়াচে এবং মৃত্যুহার হবে আশঙ্কাজনক। চীনে এইচএমপিভির প্রকোপ প্রতিদিনই বাড়ছে, কিন্তু এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনা সরকার কোনো সতর্কতা জারি করেনি। তবে ভাইরাসটির সংক্রমণ হার যেভাবে বাড়ছে, তাতে জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত শিশু ও বৃদ্ধরা এই ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে আছে। সাধারণ ঠান্ডাজনিত উপসর্গ দিয়ে শুরু হলেও এটি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং অ্যাজমার মতো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গেছে, চীনের যেসব এলাকায় দীর্ঘদিন করোনার লকডাউন ছিল, সেখানে রোগটির বিস্তার বেশি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, ২০০১ সালে প্রথম এইচএমপিভি ভাইরাসটি শনাক্ত করা হয়। এটি মূলত ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং সব বয়সী মানুষ এতে আক্রান্ত হতে পারে। তবে শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।